দুই পদের ডাল ভিজিয়ে নিয়েছি, মুসুরি আর খেসারি পেঁয়াজি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেল মিতু সিম্পল লাইফস্টাইলে আরও একবার। আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আসর নামাজ পড়ে এসে। তারপর তো একটু লেট হয়ে গেছে আজকে আসতে। রান্নাঘরে একটু আলসেমি কাজ করছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি সুন্দর করে আমার ইফতারিটা রেডি করে নিব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ছোলাপুর সিদ্ধ করে নিয়েছি, আবার কিছুদিন চলে যাবে। আর এখানে এখন আমি ডালটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করেও যে কত সুন্দর পেঁয়াজু বানানো যায় সেটাই শেয়ার করব। আর অনেকেই বলে যে ব্লেন্ড করে পেঁয়াজুটা অনেক সুন্দর হয় না, মচমচে হয় না। তো যেভাবে বানাচ্ছি সেটা দিয়ে অবশ্যই মচমচে হবে, আর 2 বার ঘুরিয়ে নিলে হয়ে যাবে। ডালটা যেহেতু বাটতে গেলেও কিন্তু খুব বেশি মিহি করতে হয় না, তাহলে কিন্তু ডালের বড়াটা মজা হয় না। তো আমি ঠিক যেভাবে করছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন, বিশেষ করে নতুন গৃহিণী আপুদের একটু হলেও কিন্তু উপকারে আসবে। তো কাঁচামরিচ কুচি অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খায়। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর একটু ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আর আমি এখানে কোনো গরম মশলা গুঁড়িও ইউজ করছি না, আর আদা রসুনও ইউজ করছি না। আমি যে ডালটা একদম ফ্রেশ বানাই ওই ডালটাতে আমি আদা রসুন দিই না। বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজার হয়। ডালের নিজস্ব একটা ঘ্রাণ পাওয়া যায়, সেই সাথে হলুদ মরিচ এগুলো পাওয়া যায়, মানে ঘ্রাণগুলো খুব সুন্দর হয় বাজার পরে। আর দিয়ে দিলাম কালিজিরা আর একটু আটা, যেহেতু ব্লেন্ড করেছি পানি দিয়ে, আর পানি দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডারের কোনো রিস্ক থাকলো না। তো আপনারা যারা আরও উন্নত মানের ব্লেন্ডার ব্যবহার করছেন তারা হয়তো পানি ছাড়াও করতে পারেন, বাট আমি আমারটাই জাস্ট একটু পানি ব্যবহার করি। আর একটু আটা দিলে কি হয়, বেশ মুচমুচে হয়। আর এখানে আটার জায়গায় আপনারা বেসনও ইউজ করতে পারেন, তবে আজকে আমার ইচ্ছে করলো আটা দিতে, সেজন্য আমি আটাই দিলাম। এই তো সুন্দর করে মেখে নিচ্ছি। আর পেঁয়াজি মানেই কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজটা পড়লে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমি এই যে সুন্দর করে মেখে নিয়েছি দেখেন। আর চুলায় তেল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথমে হিটটা একটু বাড়িয়ে নেবেন। তো তেলটা যখন গরম হয়ে যাবে, যখন আপনি পেঁয়াজগুলো ছাড়বেন, তখন কিন্তু হিটটা কমিয়ে নেবেন। এ পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যদি এখন পর্যন্ত লাইকটি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক চাই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর চাইলেই দেখে নিতে পারবেন আমার ডেইলি লাইফ আপডেটের ভিডিওগুলো। তো সিম্পল লাইফস্টাইল হলো এমন একটি চ্যানেল যেখানে কিনা আমি আমার দৈনন্দিন লাইফস্টাইল শেয়ার করি, আমার রান্নাবান্না, আমার সাংসারিক ব্যস্ততা, কখনো ভালো কিছু রেসিপি, বা আমি কোথাও ঘুরতে গেলে সেটাও শেয়ার করি, আমার বাচ্চাদের অ্যাক্টিভিটি, আমি যাই করি মোটমাট আমার সারাদিনের একটা রুটিনই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন প্রতিদিন অল্প অল্প করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। প্রায় আজান দেওয়ার কাছাকাছি সময় চলে এসেছে, আর আধা ঘন্টার একটু বেশি বাকি আছে। তো একদম শেষ সময়ে এসেও আমি কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করে নিচ্ছি। আসলে বাচ্চাদের ঘরে কিন্তু চাইলেই হুটহাট মায়েরা কাজ করতে পারে না। দেখা গেল আমার ছোট বেবিটা একটু চাচ্ছিল ওকে সময় দিই, তো ওর সাথে শুয়েছিলাম। ও যখন ঘুমিয়েছে তখন আমি এসেছি। তো এই যে দেখেন হালকা আছে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু হিট বাড়িয়ে দিবেন, তখন মিডিয়াম হিটে থাকবে। যখন একটু লালচে মানে বড়াগুলো একটু শক্ত ভাব এসে যাবে, তখন আপনি একটু আঁচটা কমিয়ে দিবেন। তখন আস্তে আস্তে সুন্দর করে ভাজা হবে। আর কখনো প্রথমে দিয়েই তারপরে নাড়াতে যাবেন না, এতে কিন্তু পেঁয়াজগুলো সেট হতে পারে না, তখন কিন্তু ভেঙে যায়। তো দেখেন আমি একে একে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি। এতে করে বড়াগুলো কিন্তু খুব ভাঙে না এবং মচমচে হওয়ারও সুযোগটা পায়। তো আসলে যখন বিয়ের শুরুর দিকে সংসারে নতুন ছিলাম, তখন যখন এরকম বানাতাম,
খুব তাড়াতাড়ি আমি নাড়াচাড়া করতাম। এতে কি হতো, পেঁয়াজগুলো ভেঙে ভেঙে যেত, আসলে বুঝতাম না। তো নতুন গৃহিণী আপুদের এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু অনেক বেশি কাজে দিবে আমি জানি। আর যেহেতু আমরা রেগুলার এই ইফতারিগুলো বানাই না, হয়তো বছরে একবারই এরকম একটা না 1 মাস বানাতে হয়, বা অনেকে আরও কম বানায়। তো চিড়াটা ভিজিয়ে রেখেছি, সেটা শেয়ার করলাম। আর এখন এই যে বুটগুলো একটা মানে পেঁয়াজগুলো ভাজা হতে হতে দেখেন আমি সব বুটগুলো বক্সে বক্সে করে রেখে দিয়েছি, আর কিছুটা পলিতে রেখে দিব। তো এখন দেখেন আমি একটু বেসন গুলিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, একটু গরম মশলা পাউডার, একটু লবণ আর একটু বেকিং পাউডার আর 1 চিমটি কালি জিরা দিয়ে সুন্দর করে আগে শুকনো হাতে মেখে নিচ্ছি। তো জাস্ট অনেকে হয়তো হাসবেন যে এত অল্প বেসন দিয়ে কী হবে আপু, জাস্ট 4 পিস বেগুনি ভাজবো, আসলে বেশি লাগে না, বাচ্চারা একদমই খায় না। বিশেষ করে আমার বড় মেয়ে তো সে ভাজা পোড়া কিছুই খায় না। এই ইফতারি আইটেমগুলোর মধ্যে সে তেমন কিছু খাবে না বললেই চলে, তো শুধু একটু ফ্রুটস খেতে পারে। তো এই যে যখন হাতে এরকম লাগানো যাবে, কোট হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা রেডি। তো তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু খুব ডিপ তেলে আমি ফ্রাই করি না, আসলে এতটা তেল স্বাস্থ্যের জন্য ভালো না, যেহেতু রেগুলারই আমরা খাচ্ছি। আর এই যে ফ্রোজেন করে রেখেছিলাম বেগুনগুলো দেখেন মচমচ করছে, তো এগুলো আমি সুন্দর করে এখানে কোট করে নিয়ে ভেজে ফেলবো। খুব বেশি ভালো না হলেও মোটামুটি ভালোই হয় এবং ঘরোয়াভাবে বেশ দারুণ হয়। আর আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটাতে আদা রসুন 1 চিমটি করে দিতে পারেন, তাতে ভালোই টেস্ট হয়। তবে আজকে আমি দিলাম না, খুব দ্রুত করে ফেলেছি, তো তারপরেও কিন্তু মজা হয়েছে। আর গুঁড়ামরিচের গুঁড়াটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই তো ভেজে নিচ্ছি, আমার হাজব্যান্ডের সাথে একসাথে বসে খাবো। আর ওকেও মানে ও 2 পিস খাবে বেগুনি আর আমিও 2 পিস, তো এই জন্য আর বেশি করলাম না। আর যত দিন যাচ্ছে দেখেন ইফতারির পরিমাণটা আসলে কমে যাচ্ছে, কারণ আমরা ইতিমধ্যে আমাদের যাদের ইফতারি দেওয়ার এইসব কাজগুলো কিন্তু মোটামুটি সেরে ফেলতেছি। আর যেহেতু ছোটো বাচ্চার মা, আমি কিন্তু একসাথে অনেক ইফতারির আয়োজন মানে আসলে হয়ে ওঠে না, তো অল্প অল্প করে যাকে দেয়ার দিয়ে ফেলতেছি। তো আজকে একদমই কম বানাচ্ছি, কারণ কাউকে আজকে আর দেয়ার নেই। তো সুন্দর করে মচমচা করে ভেজে নিচ্ছি। আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে কিন্তু ফুলকো হয়। আর বেকিং সোডাও দিতে পারেন, তাহলে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তো আমার কাছে বেকিং সোডাটা ছিল না, আমি বেকিং পাউডার দিয়ে করে ফেললাম। আর এই তো মজার ইফতারি রেডি। তো চিড়া কলা রেডি করেছি, এখানে তরমুজও কেটে নিয়েছি। আসলে ইফতারির পরে একটু রসালো কোনো ফল খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রোজাটায় আল্লাহর রহমত যে তরমুজটা পাওয়া যায় অ্যাভেলেবেল। এখানে দই in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, nah, likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running right, see. And I ain't playing games, I create my own lane, making pleasure out of pain, turning losses into gains. I'm the boss, I'm making change. I've been rocking this exchange, popping off and risking things. Gonna make a f***ing name. I just wanna be famous, but I don't want that cheap fame. No, I'm not that vain. I just wanna be greatness. 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 Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself, in my psyche. You should have the same in your brain nightly. If you wanna taste me, you can fucking try me. If you wanna hate, you know where to find me. And if you're going hate this, you can fucking bite me. Okay, I'm going off every chance I get. I don't really take a loss, well, I'll admit. That's why I'll make it to the top, yeah, I commit. And no, I'm never getting lost, I get after it. Investing in my own stock, cause it's faster than any crypto hits go, let me spend. Everything that you see is something I invent.
and it's only a percent. I'm gonna take shots, if I miss all, forget it. I'll take a fat loss just to learn all that's in it. I'm taking snapshots, learning how to fall and get it. I'm getting back up, always stand tall, don't sweat it. I never back up, I don't miss a thing, I'll regret it. I'm always learning, you could call me academic. I'm always working, never been apathetic. Bad energy is like a poison, needs some antiseptic. Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself and my psyche. You should have the same in your brain nightly. If you want to take me, you can try me. If you want to hate, bitch, you know where to find me. And if you're going aimless, you can fight me. Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself and my psyche. You should have the same. ও আস্তে আস্তে রাত 10টা বেজে গিয়েছিল। ও অফিসে ইফতারি সেরে নিয়েছে। তবে খুশির ব্যাপার হলো যে সে আমাকে ফোন করে বলেছে যে সে দই চিড়া খেয়েছে, আর কিছুই খায়নি। তো আমার ইফতারি যে প্লেটটা আমি তার জন্য সাজিয়েছি সে এসে ওটা খেয়ে নেবে। তো সত্যি এটা অনেকটা আনন্দিত করেছে আমাকে। তো আমি যেহেতু বলেছিলাম যে আমি তোমার জন্য অনেক ইফতারি রেডি করেছি, তো সে ওটাকে প্রায়োরিটি দিয়েছে, বললো যে না রেখে দাও, আমি এসে খাবো। আর সে আসলে নর্মালি বুট পেঁয়াজু এগুলো সে খুব লাইক করে, বেগুনি। তো আর খুব বেশি করে তো বানায়নি, অল্প অল্প করে। আর ইফতারির পরে অনেকক্ষণ সময় পরে, মানে তারাবির আগে, এটা হলো আমার কাছে এনার্জি বুস্টের মতো, যেটা আমরা সকালে নাস্তার পর নর্মাল টাইমে খাই। তো এক কাপ চা তো অনেক প্রয়োজন। আর আমার বন্ধুরা কিন্তু চা দেখতে অনেক পছন্দ করে, সেজন্যই দেখানো। তো চা খেয়ে আমি তারাবি নামাজে দাঁড়িয়ে যাব। এর মধ্যে কিচেনে অনেক কাজ ছিল, সেগুলো সেরে গুছিয়ে গাছিয়ে এসেছি। আর এই যে দেখেন, আসলে একটা মাকে বাচ্চা সামলিয়ে কাজকর্ম, নামাজ কালাম এগুলো সারতে কিন্তু অনেকটা পোহাতে হয়। তারপরেও এইটুকু সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। 2টা সন্তানকে আমি লালন পালন করছি, ওদের এই সুন্দর সময়গুলোকে আমি এনজয় করছি। তবে এই যে দেখেন, এখন যদি আমি এই কাপড়গুলোকে ভাঁজ করতে যাই বা বলি যে গুছাও, তাহলে কিন্তু ওরা আমাকে নামাজ পড়তে দিবে না। এগুলো হয়েছে ওদের রেগুলার রাফিউজের যে কাপড়গুলো ড্রয়ারে থাকে, তো সেই ছোট ওয়ারড্রোব থেকে ওরা বের করে ফেলেছে। অলরেডি 2টা ড্রয়ারেই ওদের 2জনের রেগুলার বাসায় পরার কাপড়গুলো থাকে। তো কিছু করার নেই, আমি এগুলো এখন ওরা খেলুক, এনজয় করুক। আর এই ফাঁকে আমি নামাজটা সেরে তারপরে চলে এসেছে আমার হাজব্যান্ড। তো কী নিয়ে এসেছে সেটা দেখাচ্ছি। নিয়ে এসেছে কোয়েল পাখির ডিম। আসলে রোজার দিনে ছোটো বাচ্চাটা একদমই ডিম খাচ্ছে না, তো বলেছিলাম যে ছোটো সাইজের ডিম, যেহেতু কোয়েল পাখির ডিম, ওটা নিয়ে এসো, 2টা ইজিলি খাওয়ানো যায়, 2-3টা খেতে পারবে। আর নিয়ে এসেছে লইট্টা শুটকি। আসলে রমজানে কিন্তু মাছ মাংসের পাশাপাশি আমরা শুটকিও রাখতে পারি, তাহলে একটু হলেও কিন্তু খাবারের রুচিটা ফিরে, যেহেতু সেহরিতে আমরা খেতেই ইচ্ছা করে না। তো এই যে আমি সুন্দর করে প্যাকেটে মুড়িয়ে, যেহেতু অল্প পরিমাণে এনেছে, এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ডিমগুলো আমি নর্মাল ফ্রিজে, ডিম যেখানে রাখি ওখানেই রেখে দিলাম। তো এভাবেই রাখি আমি সাধারণত। তো এরপরে এই যে এসে পড়েছি, এবার বেড গুছাবো, বাচ্চারা যে কাপড়গুলো ফেলেছে এগুলো গুছাবো ড্রয়ারে রেখে। আর এগুলো খুব বেশি ভাঁজ করবো না, কারণ যেহেতু রেগুলার ওরা এগুলো পরে। তো কোনো রকমে গুছিয়ে বিছানা করে ওদেরকে নিয়ে শুয়ে পড়বো, ওরা ঘুমাবে। তারপরে তো আবার সেহরিতে উঠতে হবে, একের পর এক কাজ। আর কাজের ভিতরে কিন্তু অনেকটা আনন্দ আছে। আর এই কাজগুলো যদি আমরা খুশি মনে করি, এগুলোই কিন্তু আমাদের বড় ইবাদত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।